এই পাতাং ব্রিজে পাশে আর কোনো নেই, অস্টিজ নেই, চিপস, বাদামের খোসা বা কোনো কাগজ। এত পরিচ্ছন্ন এরা প্রকৃতিকে, যে থাইল্যান্ডের মানুষ কতটা ভালোবাসে, এটা এই পাতাং ব্রিজে না আসলে হয়তোবা আমি বুঝতে পারতাম না। আমরা যদি সেইভাবেই কক্সবাজারটাকে এরকম পরিচ্ছন্ন রাখতে পারতাম, তাহলে আমাদের বহির্বিশ্বের পর্যটকরা আরো অনেক গুণ আমার মনে হয় কক্সবাজারে আসতো। আমাদের বাংলাদেশও অপার সম্ভাবনাময় পর্যটন খাত। সরকারের একটু দৃষ্টি এর জন্য যা যা করার সরকার যদি করে, আশা করি বাংলাদেশও এক সময় পর্যটন খাতে মাথা ঘুরে দাঁড়াবে। পাতং বিচ সূর্যাস্তের সময় যে কি সুন্দর লাগছে, এত সৌন্দর্য নিজের চোখে উপভোগ করছি। দেখে দেখে যে কি ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না। আগে শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম, এখন নিজের চোখে উপভোগ করছি। দেখুন এই দৃশ্য কার না ভালো লাগবে। দূরে আকাশ, পুরো স্বচ্ছ আকাশ, পাহাড়, সমুদ্র, এর সাথে পর্যটকদের আনাগোনা, কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্যটা আমরা শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম, এখন নিজে দেখছি। সূর্য ডুবে যাচ্ছে, এক সাইড দিয়ে পাহাড়, সাগরের উপর যখন সূর্যটা ডুবে যাচ্ছে তখনকার যে সৌন্দর্য সেটা বলে বোঝানো যাবে না। থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক সুন্দর, তবে এখানে খরচপাতি একটু বেশি, মানে ইন্ডিয়ার তুলনায়, এবং খাওয়া দাওয়াও মোটামুটি অন্যান্য দেশের থেকে, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে একটু বেশি। তবে সৌন্দর্য অনেক, কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের জন্য এই সৌন্দর্য উপভোগ করা ঠিক আছে। আমরা বৃদ্ধ বয়সে এগুলো মানে আমাদের কাছে তেমন একটা শোভনীয় নয়। তো খুব সুন্দর দেশ, আপনারা সবাই আসতে পারেন, আইসা দেশ উপভোগ করতে। এবং শহরটা প্রত্যেকটা জায়গায় খুব সুশৃঙ্খল এবং আইন কানুন খুব ভালো, আমাদের দেশের মতো না। যেখানে যাই কিছু করবেন সব ডকুমেন্টস রাখবো, গাড়িতে উঠবেন আপনার ছবি তুলে রাখবো সব জায়গায়। সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে ভালো বিদায়, এবং দেশও খুব সুন্দর। ইন্ডিয়া এবং পাশাপাশি আমাদের অন্য দেশের তুলনায় সুন্দর, এবং খাওয়া দাওয়া, থাকা, জীবনযাত্রার মান অনেকটা ভালো। এই সাগরের পানির যে শব্দ, কি যে ভালো লাগে বলার বাইরে। আমি ক্যামেরা ধরে রেখেছি, সূর্যটা নিচের দিকে ডুবছে।